খাগড়াছড়ির হেরিটেজ পার্ক একদমই খাগড়াছড়ির প্রবেশ মুখে। তো আমরা আসলে যারা ভ্রমণ প্রেয়সী আছেন বা ঘুরতে পছন্দ করেন, তারা অনেকেই আছি যে আমরা দিনের বেলা বিভিন্ন ধরনের পর্যটন এলাকাগুলো ঘুরে এসে রাতে কোথায় যাব, কোথায় ভালো ভালো খাবার পাওয়া যায়, কোথায় বিশেষ করে টাটকা খাবার পাওয়া যায়, এই বিষয়ে আসলে অনেকের জানার একটা আগ্রহ রয়েছে। তো সেই জায়গা থেকেই ভ্রমণ প্রেয়সী বা যারা খাগড়াছড়ি যাওয়ার পরিকল্পনা করছেন তাদেরকে বিশেষ একটা ইনফরমেশন দিতে চাই। কারণ একটি জিনিস হচ্ছে, পার্বত্য অঞ্চলে নিরাপত্তারও কিন্তু একটি বিষয় রয়েছে। কোন জায়গাটিতে কয়টা পর্যন্ত রেস্টুরেন্টগুলো খোলা থাকে, কিংবা আপনি একটু খোলামেলা উঁচু নিচু পাহাড়ের মধ্যে বসে আড্ডা দিবেন, এই বিষয়টি কিন্তু আছে। তো আমি হেরিটেজ পার্ক যেটি রয়েছে, এটিকে হচ্ছে বাংলাদেশ আনসার বিডিপির বা যে রেস্টুরেন্টটি রয়েছে, অর্থাৎ এটি আপনারা যারা খাগড়াছড়িতে যাবেন 0 মাইল অতিক্রম করার পরেই আপনাকে বড়সড় একটা ব্রিজ অতিক্রম করতে হবে। অর্থাৎ খাগড়াছড়ির যে পুরনো বাস স্ট্যান্ডটি রয়েছে এর আগেই, কিংবা মূল ফটকটি অতিক্রম করার আগেই কিন্তু হেরিটেজ এই পার্কটি রয়েছে। এখানে দেখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খাগড়াছড়ি পার্বত্য জেলা, অর্থাৎ তাদের নিয়ন্ত্রণে কিন্তু এই হেরিটেজ পার্কটি। আর এই হেরিটেজ পার্কে ছোট ছোট অনেক ঘর রয়েছে, যেখানে উঁচু নিচু পাহাড়ের মধ্যেই সেই ঘরগুলো তোলা হয়েছে। তো যেখানে বসে আসলে আপনারা নিরিবিলি পরিবেশে আড্ডা দিতে পারবেন। এবং এখানকার খাবার ব্যবস্থা সম্পর্কে যদি একটু আপনাদেরকে আমি ধারণা দেই, তাহলে হচ্ছে যে আপনারা যারাই আসলে এই হেরিটেজ পার্কে যাবেন, তারা যতজনই যান না কেন বা যে কয়জনই খেতে চান না কেন, আপনারা যদি সেখানে যে আগে অর্ডার করে আসেন, তাহলে কিন্তু আপনাকে আপনার পছন্দ মতো, সেটি চাইনিজ হতে পারে, কিংবা ট্রেডিশনাল খাবার হতে পারে, কিংবা বাংলা খাবার হতে পারে, সেই খাবারগুলো কিন্তু তারা আপনাকে সার্ভিস দিয়ে থাকবেন। তারপরে ভাজা পোড়ার বিষয়টি তো আছেই, ফাস্টফুড জাতীয় খাবারও কিন্তু এখানে পাবেন, এবং যেটি হচ্ছে অনেক মজার মজার জুসও কিন্তু এখানে খেতে পারবেন। তো আসলে এই পার্বত্য অঞ্চলের রাতের আধারে এই যে রেস্টুরেন্টগুলো রয়েছে বা হেরিটেজ পার্কটি রয়েছে, এই পার্কটির অবস্থা কী, সেই চিত্রটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি এই মুহূর্তে প্রবেশ করছি ঠিক হেরিটেজ পার্কের যে রেস্টুরেন্টটি রয়েছে, এই রেস্টুরেন্টটির তে প্রবেশ করার চেষ্টা করছি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পরিবার পরিজন নিয়ে বা আপনারা যদি 10 জন 15 জন 20 জন 50 জন করেও যান, তাহলেও কিন্তু সেই হেরিটেজ পার্কে কিন্তু আপনারা খেতে পারবেন। এখানে আমি এই মুহূর্তে প্রবেশ করলাম সেই রেস্টুরেন্টে। দেখেন এখানে রেস্টুরেন্টের কিছু চেয়ার টেবিল সাজানো রয়েছে, পাশাপাশি আপনারা যে কজন যাবেন সেটি যদি আগে থেকে ইনফরমেশন দেন, তাহলে কিন্তু তারা সেইভাবে আপনাদের জন্য প্রস্তুত করে রাখবে। এখানে আমরা সাধারণত যে নর্মাল রেস্টুরেন্টগুলো রয়েছে সেইভাবেই কিন্তু এখানে সাজানো রয়েছে। যেহেতু গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার বিডিপির নিজস্ব এই রেস্টুরেন্টটি, তো সেক্ষেত্রে অবশ্যই খাবারের মানও কিন্তু অত্যন্ত ভালো। তো আমি আবারও বলছি, যারা খাগড়াছড়িতে ঘুরতে যাবেন তারা কেবলমাত্র যে আপনারা আলুটিলা, সাজেক, কিংবা পার্বত্য জেলা পরিষদের যে পার্কটি রয়েছে এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকেন। সেই সীমাবদ্ধতার জায়গা থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। আর এই রেস্টুরেন্টের আশেপাশেও কিন্তু বেশ কিছু হোটেলও কিন্তু আছে। পর্যটন মোটেম যেটি বলবো, খাগড়াছড়ি শহরের প্রবেশ মুখে, অর্থাৎ চেঙ্গি নদীর ধারেই যে পর্যটন মোটেমটি রয়েছে, পর্যটন মোটেমের কিন্তু ঠিক উল্টো পাশেই এই রেস্টুরেন্টে। দেখেন এখানে ছোট ছোট ঘর করা আছে, এবং ঘরগুলোর যে বিশেষত্ব সেটি হচ্ছে একদম পাহাড়ের ঢালই কিন্তু সুন্দর করে কেটে একদম বসার উপযুক্ত সুন্দর পরিবেশ কিন্তু তৈরি করা হয়েছে। তো আপনারা যারা খাগড়াছড়িতে যাবেন, চাইলে কিন্তু আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা গুগলেও আপনারা সার্চ দেন হেরিটেজ পার্ক, সেখানে কিন্তু এই হেরিটেজ পার্কের যারা কর্তৃপক্ষ আছেন কিংবা রেস্টুরেন্টের যারা দায়িত্বে আছেন, তাদের সঙ্গে কিন্তু আপনারা ফোনে আগে কন্ট্যাক্ট করে আপনারা যা খেতে চান বা যেই সময়টিতে আপনারা যাবেন, সেটা লাঞ্চ হোক ডিনার হোক, সেই কথা বলে কিন্তু আপনারা আগে অর্ডার করতে পারবেন। তো দেখেন এখানে আমরা বসে, যারা আমরা ঢাকা থেকে গেছি, আমি নিজেও আছি, আমার সঙ্গে আছে রঞ্জু সরকার সাংবাদিক, তারপরে সেলিম সাকিব, সেও কিন্তু আছে। তো আমরা আসলে কি সুন্দর পরিবেশে আলোকসজ্জিত সেই হেরিটেজ পার্কের সেই মুহূর্তটি কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আসলে রাতের ভিউ আর দিনের ভিউ দুইটির মধ্যে কিন্তু বেশ খানিকটা কিন্তু
পার্থক্য আছে। কারণ পাহাড় থেকে যখন আপনি রাতের ভিউটা দেখবেন কিংবা আপনি যে জায়গাটিতে বসে আড্ডা দিবেন সেটি যদি নিরিবিলি একটা অন্ধকারচ্ছন্ন আলোকসজ্জিত একটি জায়গা থাকে তাহলে কিন্তু আপনার মনটা আরও ভরে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই যারা খাগড়াছড়িতে ঘুরতে যাবেন আমি তাদেরকে পরামর্শ দিব, যেহেতু পার্বত্য অঞ্চলের ব্যাপার রয়েছে আর এটিও যেহেতু গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার বিডিপির নিয়ন্ত্রণাধীন রেস্টুরেন্ট, সেখানে কিন্তু খাবারের মান বলেন, খাবারের রেট বলেন, সব কিছু কিন্তু নাগালের মধ্যে আছে। এবং আপনাদেরকে যেটি হচ্ছে যে আপনারা যারা খাবার খেতে যান, যদি আপনারা চাইনিজ ধরনের কোনো খাবার খেতে যান তাহলে কিন্তু আপনারা অর্ডার করার পর 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে খাবারটির সার্ভিস দেওয়া হবে। তাছাড়া যেরকমটা আমি যে আমার মনে হয়েছিল যে আমি একটু জুস খাবো, জুসের মধ্যে বিশেষ করে যেটা আমার মনে হয়েছিল তেঁতুলের জুস। তো এখানে অর্ডার করার পরে 10 মিনিটের মধ্যেই কিন্তু তারা আমাকে তেঁতুলের জুস তৈরি করে দিচ্ছেন। পাশাপাশি অনেক মজার সিঙ্গারাও কিন্তু এখানে পাওয়া যায়, যেটাকে বলা হয় কলিজার সিঙ্গারা। তো এটি হেরিটেজ পার্কের, আমি সে সাইনবোর্ডটি আপনাদেরকে দেখাচ্ছি, সেটি দিনের বেলাও যারা খাগড়াছড়িতে প্রবেশ করবেন তারা 0 মাইল অতিক্রম করে চেঙ্গি নদীর সেই বৃষ্টি অতিক্রম করার আগেই হাতের ডান পাশে তাকানোর পরেই আপনারা এই হেরিটেজ পার্কটি দেখতে পারবেন। তো এই হেরিটেজ পার্কে কি আগে পরে আপনারা যদি কেউ যেয়ে থাকেন বা এই হেরিটেজ পার্কের সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা যদি থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আর সেই সাথে আমি আমার এই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।